অনেকদিন পর বিপদে পড়ে মা এসেছে ছেলের বাড়িতে। ছেলে দরজা খুলতেই মাকে দেখতে পায়। তখন বলতেছে, মা বাইরে কেন, আসো, তুমি কেমন আছো? ছেলে ভিতরে মাকে ঢুকায়। আর স্ত্রী বসে রয়েছে। স্ত্রী বলতেছে তার শাশুড়িকে, আম্মা আপনি কেমন আছেন, আসেন ভিতরে আসেন। তখন তার শাশুড়ি বলতেছে, মা আমি তোমাদের এখানে বসতে আসিনি, অনেক বিপদে পড়ে তোমার এখানে এসেছি। তো আসলে ছেলে বলতেছে, মা কি হয়েছে বলো, সমস্যা কি? তখন মা বলতেছে, বাবা তুমি তো জানো না, তোমার বাবা অনেক অসুস্থ। আর তোমার বাবা হাসপাতালে ভর্তি রয়েছে। তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। তো আসলে যখন টাকার কথা বলে তখন আসলে তার স্ত্রীর মুখটা আসলে ফ্যাকাশে হয়ে যায়। তারপরও আসলে মা বলতেছে যে, আসলে তোমার শ্বশুরের যদি চিকিৎসা না করা যায় তাহলে হয়তো তাকে বাঁচানো যাবে না। অনেক টাকার প্রয়োজন। তো আসলে আমি থাকবো না। আমি তোমাদের কাছে কিছু সাহায্য নেওয়ার জন্য এসেছি। তো এ কথা যখন বলে তখন ছেলেটা আসলে চিন্তা করলো যে আসলে আমার কাছে কিছু টাকা আছে সেটা দিয়ে। আর যখন এ কথা বলে তখন তার বউটা কিন্তু চলে যায়, যে টাকা দিতে চায় না। তো আসলে ছেলেটা, তার কাছে ৩০,০০০ মতন টাকা ছিল। সে টাকাটা তার ব্যাগ থেকে বের করে তার মাকে দিচ্ছে। বলতেছে, মা তুমি আপাতত এই টাকাটা নিয়ে যাও, আমার কাছে এই টাকাটাই আছে, আমি পরে ব্যবস্থা করে দিব। তো আসলে ছেলেটা দেখুন কৌশল করে ওই ৩০,০০০ টাকার মধ্যে একটা ক্রেডিট কার্ড রেখে দিল। আসলে এটা মাকে পরে বলবে যেন তার স্ত্রী বুঝতে না পারে, তার জন্য এই কৌশলটা করলো। তো আসলে মা অনেক মানে চিন্তা করতেছে যে আসলে অনেক টাকার প্রয়োজন। আমার ছেলে মাত্র ৩০,০০০ টাকা আমাকে দিচ্ছে, এটাতে আসলে কিছুই হবে না। তারপরও কি আর করা? সে টাকাটা হাতে নিল এবং হাতে নিয়ে সে কিন্তু আসলে চলে যাচ্ছে তার স্বামীর চিকিৎসা করার জন্য। তো আসলে যখন মা চলে যায় তো আসলে দুঃখ প্রকাশ করছে যে আসলে এই সন্তানের জন্য আমি কত কি করেছি। আর তার বাবার অপারেশনের জন্য মাত্র ৩০,০০০ টাকা দিল। হায়রে সন্তান! এভাবে বলে সে কিন্তু চলে যায়। যখন চলে যায় তখন হঠাৎ করে সন্তান কিন্তু ফোন বের করতেছে। ফোন বের করে তার মাকে আসলে এসএমএস করতেছে, মা আমি যে তোমাকে ৩০,০০০ টাকা দিলাম, সেই টাকার মধ্যে আসলে একটা ক্রেডিট কার্ড আছে। তখন আসলে মা এসএমএসটা পড়ে সঙ্গে সঙ্গে টাকার ভিতর দেখে। তো আসলে দেখতে পায় যে তার মধ্যে হ্যাঁ, একটা ক্রেডিট কার্ড রয়েছে। আর বলতেছে, এখানে অনেক টাকা আছে। বাবার চিকিৎসার জন্য যত টাকা প্রয়োজন তুমি এখান থেকে সে টাকাটা খরচ করো।